ইমাম সাহেব বিচার আল্লাহ তাআলা করবো, যাতে দুনিয়াতে ফেতনা সৃষ্টি না হয়, ভাঙন সৃষ্টি না হয়। এই জন্য আখেরাতে তখন মনে করে ইমাম বদলাইলে আবার 4 দিন পর ইমাম নাই, তো নষ্ট করে বিশৃঙ্খল হয়ে যাবো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তোমরা চুপ থাকো, তাদের বিরুদ্ধে তোমরা লাগো না, এটার বিচার আমি করবো। তারপর থেকে আমি ইমামকে বিচার লাগা বন্ধ করছি, নাহলে আমি যে নীতি নিয়ে চলতাম করতাম বলো না। কয়টা ইমাম পাওয়া যাবো? এক বেটা মসজিদ দিচ্ছে, ইমাম সব রাখছে, কয় বেতন কত, এত এত, এক বেটা 2,500 টাকা বেতনে দিচ্ছে। এর দেখা দিয়ে 1 বছর পর আরেক বেটা মসজিদ দিচ্ছে, ইমাম ইন্টারভিউ লইতেছে, বেতন কত, এক ইমাম আনছে, বা আলহামদুলিল্লাহ যা দেন আমি খেদমত করে থাকি। বেটা খেদমত করতেছে, ওই বেটা লইছে 2500, এই বেটা পাইতেছে 25,000। কেমনে পায়? এর বাপ মরে বেটা 100 টাকা দিয়ে দেয় 200, আরেক বেটা 500 দিয়ে দেয় 5,000। আল্লাহর তরফ থেকে, আল্লাহ হয় আল্লাহ বলে। একটা বাকি আছে, এক বেটা বুঝাচ্ছে কোন তো ফরিদ ভাই, বাড়ির মসজিদ ইমাম মসজিদ, ইমাম সাহেব 500, মসজিদ ভাই 300, পোলাবেন 5-7টা। ঘাট কি মোটা চেহারাটাকে তেল দিলা ভাই, এরা কেমনি চলে কেমনি কি? আমি চাই বেতন মাঝে আবার 1,000-500 ধার। আমি কি তুমি কোখানে কাজ করো? ওই কোম্পানি ক্ষমতা কি, কত কোটি টাকার মালিক? কয় না, কয়েক লক্ষ টাকা। আর ইমাম কী করে, মসজিদ কী করে? কই মসজিদ কার আল্লাহ, আল্লাহ কি কয় কোটি টাকা? অনেক, আল্লাহ খাওয়ায়, কেমনে খাওয়ায়? ওই ইয়ার নোয়াবেলির গরুর মানে বেশ লাগাতে, তৈবেলির লাউ গাছের মধ্যে বেশ লাগাতে, ভেড়া মানে এটা মানে ওই কুদ্দিসের পোলার পেটে এটা মার এটা, এইভাবে করে আল্লাহ গ্যাপ থেকে খাওয়ায়। বুঝছো না? এই জন্য ইমানওয়ালা ইমান দরকার, ইমানওয়ালা তবলিগ করা দরকার, ইমানওয়ালা রিস্কা করা দরকার। এই যে ইমান ছাড়া কোনো কিছু হবে না, যতই দেওয়া ভেজ বোঝা যত কিছু হয়। এই কথা। এই যে সন্ত্রাস, মানুষ সন্ত্রাস করে। সন্ত্রাস কি, জীব জানোয়ার না মানুষ? মানুষ। তো মানুষ হলে তোমার তো নাম আছে একটা, যেমন আমার নাম ফরিদ, ওইটার নাম শহীদ করি ফরিদ। সন্ত্রাস কেন? সেই সরকারের হুকুম মানে না, তাই তো সন্ত্রাস দিচ্ছে সরকার। সরকার তো সারা দুনিয়া সরকারকে আল্লাহ, তুই আল্লাহ সরকারের কথা যারা না মানে আমরা কি তারা আল্লাহর কাছে সন্ত্রাস না? তা আল্লাহ একমাত্র বুদ্ধিওয়ালা, আল্লাহর মানুষের দোষকে দেখা তো মানুষ তো মানুষ ঠিক করতেছে, যেমন ক্ষেতের মাটি খেতে ভাঙে আইলে ওঠে না, তা আল্লাহ বুদ্ধিমান, আল্লাহ না দোষায়। এই জন্য তারা ক্ষেতের মাটি খেতে ভাঙতেছে, এবং সন্ত্রাস দেওয়া মানুষ তো মানুষ। তখন দেখা যায় হুজুর মতো দেখা যায়, হুজুর তো বেশ বসে দেখা যায়, কিন্তু তার জাকাত পেতা হক কথা না কথা। এই জন্য আল্লাহর কাছে যে হুজুর না, ঠিক না। এই জন্য আরেক বেটা গ্রামে যাওয়া খুব ভদ্রলোক, কারোর লোকে লাগে না, কিন্তু এরকম বিভিন্ন অফিসার, কাস্টম অফিসার, হাইকোর্টের অফিসার, ওই কোর্টের ইন্সপেক্টর, ওইটা এটা পুলিশ দারোগা আগ্রহ যতই দেওয়া, কত সুন্দর কথা। কিন্তু দেখবো যে আল্লাহ জানে সে কার ওখান থেকে কী মারতেছে না মারতেছে, বুঝছেন? আর হক কথা বলা, অনেকে খাতির করে সমাজ হলো তাল মিলাইতে হবে। হুজুর পাক সমান সমান তাল মিলাইছে। হুজুর ছিল একদিকে, সারা আরব জানছিল একদিকে, উনি হক কথা বুঝছে। কত লোক দেখাইছে যে তোমার আমি সারা আরব এই দুমু, সুন্দরী নাই দুমু, জায়গা দুমু, এত দুমু, হুজুর পাক যায়নি। তো তোমরা এখন তোমাদের তো ভাই বাদা আত্মীয় কত কিছু আছে এখন। আল্লাহর দিকে থাকবা। আল্লাহ রাস্তে কী করলো? এটিও ছিলেন হুজুর পাক তাই উনি বিশ্বনবী। আর এরকম ইমান শক্ত রাখবা, নার্ভাস হইবা না, ঠিক আছে? কামাই হকভাবে চলবা, হকভাবে কী করবা? প্রয়োজন লাগে বাদাম বেচবা, কলা বেচবা, চা বেচবা, তবু অবৈধ বলতে যাইবা না। অবৈধ বেঁধে দুনিয়াতে অশান্তি। এই যে কত বড় বড় বিচার, কত কত ঘুষ মাইরা বহুল জন্য নিয়েছে। আল্লাহ শিক্ষা দিতে বুঝি না, বয়সকালে শেষ হইলে বড় বউ দেয় বেটারে বাইরে রাখে, প্লিজ দেয় না, যাও তুমি এটা করো এটা করো। বউ বিয়ে করলে তাকে খেদমত রাখতে, সুন্দরী ব্যবহার তো কই দিই, কোথাও আছে ব্যবহার ভালো চোখ খুলতেই। আচ্ছা কথা বলছো তোমরা এরকম ভাই ভাই খুব আর হিংসা হিংসি একজন দোকানে বুদ্ধি করবে, আর সবসময় আল্লাহ থেকে দিবা। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা। এবং দেখতেছো তো আমাদের সংসারের বেলা মানুষের করে আমরা কেমনি চলি, এটা আল্লাহর গাইবে যে বুঝলি। এই বাড়ি গাড়ি না থাকলে, এই ভাড়া না থাকলে আল্লাহ চালাইবে, তা আল্লাহ তখন একটা নিজামিতে চালায়। এই সামান্য উচিত কত মানুষ তোমার চাচারা দেখো, এরা দেখো, এরা দেখো, কত ব্যবসা বাণিজ্য করতেছে, তারপর টাকার অভাব নাই তাদের, ওইটা আছে অভাবই লাগতেছে। কিন্তু আমি তো কিছু করি না, আমি তখন কোনো বিষয় টাকা মাসে কামাই থাকি, উর্দু বাড়ি, আরবি বাড়ি, ইংরেজি বাড়ি, পোলামেন্ট পড়াইলে মাস্টারি করলো, তারপরে এমনি এটা করলে এটা করলে কিছু করুন না আল্লাহর মধ্যে। ওই যে মফিজুল লোকে বাজি ধরছিলাম, আমি কিছু তেমন কিছু, আমি বলছিলাম যে এইসব জায়গা গেলে কী করে খাইবা, বলছিলাম ফু দিয়ে খামো, তো ফুয়োর কাম লাগে না, কত হুজুরা ফু পা দেউল লাগে যাবো। আমি ঠিক আছে আল্লাহ খাওয়াইতে দেখতো তো কেমন খাইতেছো চলতেছে, তো তোমার মায়া করে তুমি কাম করো না, আরে আল্লাহ খাইও বয়, তুমি যা কাম করে দিয়া এর লাগে জায়গা জমি ব্যাপারে একটু দৌড়ে করে কাম করতে দেখলাম। যাই আর 10 মিনিট আছে, বাস বন্ধ করো, ফিতা শেষ।
হ্যাঁ শোনো তোমরা শোনো মুন্নির মা বেড়ে শোনো সবাই কয়ে দেয় মুন্নামের ব্যাপারে মুন্নার ব্যাপারে তো বহুত চেষ্টা করলাম